2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব শেষ হয়েছে। এবার অপেক্ষা 4 মের, কারণ কোন দিকে যাবে রায়, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। যদিও তার আগে রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে, চাণক্য স্ট্র্যাটেজিস কি বলছে, আর প্রজাপোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষায় বা কি বলছে দেখুন। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 150 থেকে 160টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন, অর্থাৎ ক্ষমতা হারাতে পারে তারা। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 2 থেকে 4টি আসন, অর্থাৎ বিধানসভায় শূন্যের গেরো পার করতে পারে তারা। 4 থেকে 6টি আসন পেতে পারে অন্যরা। ভোট শতাংশের হিসেবে দেখলে চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট। সেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে 40 থেকে 43% ভোট। কংগ্রেস 3 থেকে 6% এবং অন্যরা 8 থেকে 10% ভোট পেতে পারে এই নির্বাচনে। প্রজাপোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপিরই ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা। বিজেপির আসন সংখ্যা পৌঁছতে পারে 178 থেকে 208-এ। সেখানে মাত্র 85 থেকে 110টি আসনের মধ্যে থামতে হতে পারে তৃণমূলকে। অন্যরা পেতে পারে 5টির মতো আসন। এবিপি আনন্দ। ভোটের ফলে পরিবর্তন দেখা যাবে নাকি প্রত্যাবর্তন, কি বলছে ম্যাট্রিক্স বা পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা দেখুন। ম্যাট্রিক্সের এক্সিট পোল বলছে 146 থেকে 161টি আসন পেয়ে কুর্সি দখল করতে পারে বিজেপি। কড়া টক্কর দিয়ে 125 থেকে 140টি আসন পেতে পারে তৃণমূল। অন্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে 43% ভোট। 41% ভোট পেতে পারে তৃণমূল। অন্য দলগুলি 16%-এর মতো ভোট পেতে পারে। এবারের বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে পিপলস পালসও। তাদের সমীক্ষায় আবার এগিয়ে রয়েছে তৃণমূল। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল 177 থেকে 187টি আসন পেতে পারে, অর্থাৎ ক্ষমতা ধরে রাখতে পারে তারা। তৃণমূলকে কড়া টক্কর দিয়ে 95 থেকে 110টি আসন পেতে পারে বিজেপি। বিধানসভায় খাতা খোলার জোরালো সম্ভাবনা রয়েছে সিপিএম-এর। 1 থেকে 3টি আসন পেতে পারে কংগ্রেস। এবিপি আনন্দ। 4 মে জানা যাবে ভোটের ফল, কিন্তু আগাম সমীক্ষায় কি বলছে সমীক্ষক সংস্থা পোল ডায়েরি এবং পিমার্ক। সমীক্ষক সংস্থা পোল ডায়েরির ডেটা অনুযায়ী বিজেপি 142 থেকে 171টি আসনে জিতে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসতে পারে। 99 থেকে 127টি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে। 3 থেকে 5টি আসনে কংগ্রেস এবং 2 থেকে 3টি আসন পেয়ে খাতা খুলতে পারে বামেরা। অন্যরা পেতে পারে 0 থেকে 1টি আসন। প্রাপ্ত ভোট শতাংশের দিক থেকে 46% ভোট পেতে পারে বিজেপি। সেখানে 40% ভোট যেতে পারে তৃণমূলের ঝুলিতে। কংগ্রেস 5% এবং বামফ্রন্টের দখলে থাকতে পারে 60% ভোট। 2% ভোট যেতে পারে অন্য দলগুলির কাছে। পি মার্কের এক্সিট পোল বলছে বিজেপি 150 থেকে 175টি আসন পেতে পারে। তৃণমূল জয়ী হতে পারে 118 থেকে 138টি আসনে। অন্যরা পেতে পারে 2 থেকে 6টি আসন। এবিপি আনন্দ। সমীক্ষক সংস্থা জনমত পোলস আবার এগিয়ে রাখছে তৃণমূলকে। জেভিসির মতো সংস্থা বলছে ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা, যদিও সবই সম্ভাবনা মাত্র। অতীতে একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল। আরেক সমীক্ষক সংস্থা জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সমীক্ষায় দাবি 195 থেকে 205টি আসনে জয়ী হতে পারে তৃণমূল। 80 থেকে 90 আসনে আটকে যেতে পারে বিজেপি। কংগ্রেস 1 থেকে 3টি আসন। বামেদের খাতা খোলার সম্ভাবনাও রয়েছে। অন্য দলগুলি 3 থেকে 5টি আসনে জিততে পারে। ভোট শতাংশের দিক থেকে দেখলে জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী 50% ভোট পেতে পারে তৃণমূল। সেখানে 41% ভোট যেতে পারে বিজেপির কাছে। কংগ্রেস ও বামেরা 3% করে ভোট পেতে পারে। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে 3%-এর মতো ভোট। জেভিসির বুথ ফেরত সমীক্ষা বলছে ত্রিশঙ্কু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা। হয়তো এমনটা হলো যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না। তৃণমূল 138 থেকে 159 আসন ও বিজেপি 131 থেকে 152 আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে 2টি আসন। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে 2টি আসন। তবে এসবই একটা সম্ভাবনা মাত্র। অতীতে একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, আবার কখনো তা মিলে গেছে। তাই আদতে কোন দল জিতবে আর কারা পরাজিত হবে তা বোঝা যাবে 4 মে সোমবার।
মোটের উপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফার নির্বাচনে কিন্তু বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের ঘটনা ঘটলো। কোথাও তৃণমূল আক্রান্ত হলো, আবার কোথাও বিজেপির উপরে হামলা হলো। একাধিক জায়গায় তৃণমূল আর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চলল তুমুল স্লোগান যুদ্ধ। কোথাও বেধড়ক মেরে ফাটিয়ে দেওয়া হলো তৃণমূল কর্মীর মাথা, ঘুষি মেরে উপড়ে দেওয়া হলো দাঁত, আবার কোথাও ভেঙে চুরমার করে দেওয়া হলো বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ। অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কোথাও আবার তৃণমূল বিজেপি মুখোমুখি হতেই চলল তুমুল স্লোগান যুদ্ধ। উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় দফায় দফায় বাঁধল সংঘর্ষ। দেখো, একেবারে এখানে যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে তারা এখানে বসেছিলেন, তাদেরকে সে মারধর করেছে। বিজেপির ক্যান্ডিডেট এসে আমাদের অনেকজনকে মারধর করেছে। হ্যাঁ, এটা আমার মুখ ফাটিয়েছে। অর্জুন সিং সে সব গ্রেফতার চাই। 81 নম্বর বুথের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। করতে দিন, জেহাদিদের স্লোগান ওদের বলতে দিন, এটা করছে যাতে এখানে কোন একটা কেয়াস সৃষ্টি হয়, লোক ভোট দিতে না বেরোয়। নোয়াপাড়া বিধানসভার মোহনপুরে আবার বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে চুরমার হয়ে গেল বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ। ক্রিমিনাল আর রাজাগাজি ইমিডিয়েটলি গ্রেফতার করে কঠিন শাস্তি দাও। আজকে নির্বাচন চলছে, আমি ভোট কেন্দ্রে যাব, যতক্ষণ না নির্বাচন চলছে শেষ হচ্ছে ততক্ষণ আমি থাকবো। আমি রাতে গিয়ে আমি অভিযোগ করবো, লিখিত অভিযোগ করবো, এদেরকে গ্রেফতার করতে হবে যদি ওরা মেরেও দেয়। আর বিজেপির প্রার্থী যেখানে গিয়েছে সেখানকার ভোটারদের যদি চমকানোর চেষ্টা করে, ভোটাররা প্রতিবাদ করেছে। বর্ধমান দক্ষিণের নীলপুরে বেআইনি জমায়েত হঠাতে তৃণমূল কর্মী সমর্থকদের তাড়া করতে দেখা গেল বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থীকে। দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ দেখুন অবস্থা, দেখুন যেদিন থেকে আমি রাস্তায় প্রচারে নেমেছি সেদিন থেকেই এরা এই ধরনের অসভ্যতামি শুরু করেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূল ও বিজেপি মুখোমুখি হতেই প্রথমে চলল স্লোগান যুদ্ধ। তারপর সেই ঝামেলা গড়ালো সংঘর্ষে। সিদ্দিক আলী চৌধুরী অভিযোগ জানাচ্ছেন যে বেশ কয়েক ঘন্টা তার নামের পাশে টেপ লাগানো ছিল বলে তাকে ভোট দেওয়ার সুযোগ পাননি মানুষ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ। এখন 257 নম্বর বুথে ছাপ্পা চলছিল। আমি বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ করি। সঙ্গে সঙ্গে টিএমসি আশ্রিত দুষ্কৃতী হোসেন শেখ এবং হোসেন শেখের 3 ছেলে, হোসেন শেখের ভাই আজিবর, জবেদ এবং 1.5 থেকে 2000 তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা করে। সোনারপুর উত্তর বিধানসভার জগদীপোতায় আবার বিজেপি প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি কর্মীদের একাংশ। টালিগঞ্জ বিধানসভার 94 নম্বর ওয়ার্ডে আবার ভোটের শেষ ঘন্টায় বিনা কারণে কেন্দ্রীয় বাহিনীর ওপরে লাঠিচার্জের অভিযোগ ঘিরে তৈরি হয় উত্তেজনা। আবির দত্ত, ঝিলম করঞ্জাই, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।